এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 3-তে যে গল্পটি রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লিখেছেন নয়নতারা সেগাল। তো সেই গল্পটি থেকে যে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আসতে পারে, অর্থাৎ যে আর্টিকেলস, প্রিপোজিশনসগুলো বা ভয়েস চেঞ্জেসগুলো, ন্যারেশন চেঞ্জেসগুলো, সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, শুরু করছি। তাহলে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেলস এবং প্রিপোজিশন। দেখো, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড, বলছে বাপুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে গেছিল দিল্লি। তাহলে ছড়িয়ে গেছিলো, আমরা বলি না যে মৃত্যুর খবরটা বা কোনো খবর ছড়িয়ে গেছে কিছুর মাধ্যমে বা এইভাবে ছড়িয়ে গেছে। তাহলে এখানে প্রিপোজিশনটা হবে কি, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু হবে এখানে। তোমরা যদি টেক্সট বই কেউ ভালো করে পড়ে থাকো, তার কাছে এগুলো একদম মুখস্থের মতো, কারণ এগুলো বইয়ের লাইন তুলেই দেওয়া হয়। তাহলে থ্রু দিল্লি লাইক ফ্লেম ফ্যান, তাহলে এটা হবে লাইক এ ফ্লেম ফ্যান, বাতাসের দ্বারা, তাহলে এখানে বাই হবে বাই উইন্ড। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড, বিড়লা হাউসের চারিদিকে কালেক্টেড হয়েছিল। তাহলে চারিদিকে মানে হচ্ছে এখানে এটা লিখে দেবো অ্যারাউন্ড বিড়লা হাউস, তাহলে হবে অ্যারাউন্ড বিড়লা হাউস। ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটাও কিন্তু ওই বইয়ের লাইন তুলেই দেওয়া হয়েছে। দে জসেল্ট, মানে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছে, ওয়ান অ্যানাদার, কি করতে, ইনা, তাহলে কি হবে, দে জসেল্ট ওয়ান অ্যানাদার ইনা স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে বাড়িতে ওই বিড়লা হাউসে প্রবেশ করার জন্য তারা কি করছে, ধাক্কাধাক্কি করছে একে অপরকে। দে কামড আ লিটিল, মানে তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি, মানে দেখতে, মানে তারা কি হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে কি তাদেরকে একবার দেখতে সুযোগ দেওয়া হবে। তাহলে টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনাল, মানে সেই যে অন্ত্যেষ্টি ক্রিয়াটা বা যে শবযাত্রাটা হবে তার আগে তাদেরকে একবার গান্ধীজিকে দেখতে সুযোগ দেওয়া হবে। তাই জন্য এখানে টু হলো টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনাল। বোঝা গেল? তো এবার দেখো এখান থেকে কোন কোন লাইনগুলো থেকে ভয়েস চেঞ্জেস হতে পারে সেইগুলো একবার দেখে নিই চলো। দেখো, প্রথমে আছে আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। তাহলে দেখো, এটা আমরা দেখেই বুঝতে পেরেছি কি এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটাকে যখন অ্যাক্টিভ ভয়েসে করতে যাব তাহলে কি হয়ে যাবে, সাবজেক্টটাকে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে বলা হয়েছে আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। তাহলে এখানে কি লেখিকাকে ডাকা হয়েছে ফোনের দ্বারা, তাহলে কেউ তো ডেকেছে। তাহলে এইরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন কিন্তু এগুলোকে সামওয়ান দিয়ে চেঞ্জ করতে হয়। তাহলে উত্তরটা হবে এরকম, সামওয়ান কল্ড, তাহলে আই আছে, এটা মি হয়ে যাবে, তাই তো। তাহলে সামওয়ান কল্ড মি টু বিড়লা হাউস, যেমন আছে হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। ঠিক আছে, এই বাইটা কিন্তু ওই অবজেক্টের জন্য বাই নয়, এটা কি বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। তাহলে সামওয়ান কল্ড মি টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। পরেরটা দেখো, পরেরটা বলেছে যে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। তাহলে দেখো এখানে এই আউট অফ এভরি উইন্ডো, এটা যেরকম আছে সেরকমই রেখে দেবো, কারণ এটা হচ্ছে সেন্টেন্সের এক্সট্রা অংশ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, কুড সি এটা হচ্ছে ভার্ব, আর এ ব্রাউন ব্লার অফ ফেসেস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে দেখো আউট অফ এভরি উইন্ডোটা যেমন আছে তেমনই বসিয়ে দেবো, কারণ এটার কোনো কাজ নেই, এটা তো এক্সট্রা অংশ সাবজেক্ট সেন্টেন্সের। তাহলে আউট অফ এভরি উইন্ডো, তারপর আছে কি দেখো আ ব্রাউন ব্লার অফ ফেসেস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্টের জায়গায় চলে আসে আ ব্লার অফ ফেসেস। এবার দেখো ভার্ব কি আছে, কুড আছে, তাহলে কুড হলে মোডাল ভার্ব কুড বসলো এবং তার জন্য একটা বি বসাতে হয়। মোডাল ভার্ব মানে কিন্তু বি বসবে একটা, কুড বি সিন। ঠিক আছে, তাহলে আউট অফ এভরি উইন্ডো আ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন বাই ওয়ান, বাই ওয়ানটা দেওয়ার দরকার নেই, এটা এরকমই হবে।
ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটা বলেছে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। তাহলে দেখো ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, তাহলে এখানে ইট হচ্ছে সাবজেক্ট, রিকোয়ার্ড হচ্ছে ভার্ব, আর নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কিভাবে করব, তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে উত্তরটা হবে এরকম, নো ভেহিকেল ওয়াজ, মানে এখানে যেহেতু সিম্পল পাস্ট তাই জন্য এখানে ওয়াজ করেছি, তাহলে রিকোয়ার্ড, তারপরে বাকিটা যেমন আছে বসে যাবে, এক্সেপ্ট হিজ ওন বডি। তাহলে উত্তরটা কি হলো, নো ভেহিকেল ওয়াজ রিকোয়ার্ড এক্সেপ্ট হিজ ওন বডি। দেখো তারপরে 4 দাগেরটা কি আছে, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। দেখো এটাও কিন্তু প্যাসিভে হয়ে আছে, তাহলে বলছে কি দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার, মানে কম্পার্টমেন্টটা কেউ সাজিয়েছে ফুল দিয়ে, তাহলে কেউ তো সাজিয়েছে, তাহলে কেউটাকে আমরা কীভাবে বলবো, সামওয়ান দিয়ে। আমরা প্রথমেটা করলাম কি সামওয়ান দিয়ে, কিন্তু যেহেতু আমরা গল্পটা পড়েছি টেক্সচুয়াল গ্রামার, আমরা জানি কি যে সেই মানুষজনটা সাজিয়েছে, তাহলে সেখানে আমি সামওয়ান না করে পিপল করতে পারি, তাই তো। তাহলে যদি পিপল করি তাহলে কি হবে, পিপল, যেহেতু প্যাসিভে ওয়াজ ডেক্ট করা আছে তাহলে কি হবে, সিম্পল পাস্ট চলে আসবে, তাহলে পিপল ডেক দ্য কম্পার্টমেন্ট উইথ ফ্লাওয়ার্স। এইবার পিপল ডেকড দ্য কম্পার্টমেন্ট উইথ ফ্লাওয়ার্স, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে আনি না, তাহলে দেখবে এই উত্তরটাই চলে আসবে। বোঝা গেল? এবারটা দেখো, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে এখানে পিপল অন দ্য ট্রেনটা হচ্ছে সাবজেক্ট, স্যাং হচ্ছে ভার্ব, আর ভজনসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আমি সাবজেক্টের ঘরে আনলে কি হবে, ভজনস হয়ে যাবে। যেহেতু এখানে দেখো পাস্ট টেন্স, তাই জন্য এখানে ওয়্যার হবে, আর যেহেতু ভজনস আছে সেই জন্য ওয়্যার হয়েছে আর কি। তারপরে থার্ড ফর্ম কি হবে, সাং, তারপরে কি হবে, তারপরে বাই যেটা আছে, বাই পিপল অন দ্য ট্রেন, তাহলে ভজনস ওয়্যার সাং বাই পিপল অন দ্য ট্রেন, এটা হয়ে গেল ফাইনাল আনসার। তারপরটা দেখো, তারপরটা বলেছে অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিলস দ্য প্ল্যাটফর্ম। এখানেও সেই সেম ব্যাপার, অ্যাট এভরি স্টেশনটা হচ্ছে তোমার এটা একটা বাড়তি অংশ, এটা যেমন আছে তেমন বসিয়ে দেবো, সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, তাহলে সরোফুল ক্রাউডসটা হচ্ছে সাবজেক্ট, ফিল্ড হচ্ছে ভার্ব, দ্য প্ল্যাটফর্মটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো, দ্য প্ল্যাটফর্ম পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হবে, ওয়াজ, তারপরে ভার্ব মানে মেন ভার্ব, ফিল্ড উইথ sorrowful crowds at, এবার বাকি অংশটা বসিয়ে দেবো, at every স্টেশন। তারপরটা দেখো, তারপরটা এটা খুব সহজ একটা ভয়েস সেন্স দিয়েছে, আই আস্কড মাই সেলফ। এটা দেখো মাই সেলফটা এখানে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আস্কড হচ্ছে ভার্ব, তাহলে মাই সেলফে যখন আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো তখন কী হয়ে যাবে, আই, যেহেতু আস্কড মানে সিম্পল পাস্ট তাই জন্য হয়ে গেল কি আইয়ের জন্য আই ওয়াজ, তারপরে আস্কড বাই, আই হলে কি হয়, আই ওয়াজ আস্কড বাই, এবার মাই সেলফ করে দেবো, এখানে কিন্তু আর মি করলাম না, ঠিক আছে। দেখো মাই সেলফটা এখানে আই হয়ে গেল, ওয়াজ আস্কড বাই, এখানে কিন্তু সাধারণত আই থাকলে মি হয় আমরা জানি, কিন্তু এখানে আমি মি করলাম না, এটা হলো তোমার মাই সেলফ। তো তোমরা হয়তো এরকম অনেক ভয়েস চেঞ্জেস করেছো, এগুলো কিন্তু একটু রেয়ার নিয়ম ফলো করেই হয়। তো পরেরটা দেখো, তারপরটা বলেছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। দেখো এটাও কিন্তু একটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ এখানে দেখো গান্ধীজিকে হত্যা করা হয়েছে বা শ্যুট করা হয়েছে, তাহলে কি তিনি তো নিজে নিজেই শ্যুট হয়ে যায়নি, কেউ করেছে, তাহলে এটাও আমরা সামওয়ান দিয়ে করব। তাহলে সামওয়ান দিয়ে করলে কীরকম হবে, সামওয়ান হ্যাড বিন আছে, তাহলে যখন আমি অ্যাক্টিভ করব তখন কিন্তু হ্যাড হবে, হ্যাড শ্যুট গান্ধীজি অন হিজ ওয়ে, বাকিটা যা আছে টু আ মিটিং, ঠিক আছে। তারপরটা দেখো, তারপরটা বলেছে দে ডিড নট
মেক আ সাউন্ড, এটা তো খুবই সহজ, সবাই পারবে। দেখো এখানে এ সাউন্ড অবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, ডিড নট মেকটা হচ্ছে ভার্ব। তাহলে এ সাউন্ডটাকে সামনে চলে আসবো নিয়ে, এ সাউন্ড, তাহলে এবার এ সাউন্ড তাহলে ওয়াজ হয়ে যাবে সিম্পল পাস্টে, এ সাউন্ড ওয়াজ, তারপরে কি বসবে নট, মেক ভার্বের থার্ড ফর্ম মেড বাই দেম। এটা হচ্ছে খুব সহজ একটা ভয়েস চেঞ্জ, আ সাউন্ড ওয়াজ নট মেড বাই দেম। তারপরটা দেখো কি দিয়েছে, তারপরটা বলেছে থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। তাহলে এখানে দেখো থাউজেন্ড সাবজেক্ট আর ওয়াচড হচ্ছে সাইলেন্টলি ওয়াচড, এটা ভার্ব, দ্য প্রসেশন হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী কি করব আমরা, প্রসেশনটাকে সামনে নিয়ে আসবো। তাহলে কি হলো, দ্য প্রসেশন ওয়াচ হয়ে যাবে, তাই তো ওয়াচ, তারপরে কি হবে সাইলেন্টলি, সাইলেন্টলি ওয়াচড বাই থাউজেন্ডস, যেমন আছে। এবার দেখো পরেরটা কি বলেছে, দেখো উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, এটা একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দ্য ফ্যাক্টকে আগে নিয়ে আসবো, দ্য ফ্যাক্ট, তারপরে ভার্ব, মোডাল ভার্ব আছে কুড, তারপরে কি বসবে নট আছে, নট বসে যাবে, তারপরে দেখো দ্য ফ্যাক্ট কুড নট নাও, এবার যেহেতু মোডাল আছে তাই জন্য আমাকে একটা বি বসাতেই হবে, বি, তারপরে অ্যাকসেপ্টেড, এসিসি অ্যাকসেপ্টেড বাই আস, বোঝা গেল, দ্য ফ্যাক্ট কুড নট নাও বি অ্যাকসেপ্টেড বাই আস। ঠিক আছে, পরটা দেখো কি বলেছে, আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। এটা কি করতে হবে দেখো, এটাও কিন্তু দেখো বলেছে কি আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হ্যাভিংটা হচ্ছে ভার্ব, আর টি অ্যাট হোম মানে বাকিটা হচ্ছে অবজেক্ট। মেনলি টিটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো, আর বাকিটা হচ্ছে সেন্টেন্সের এক্সট্রা অংশ। তাহলে দেখো টি এখানে সরি এটা ওয়াজ হবে, যেহেতু আইএনজি তাই জন্য বিং, তারপরে হ্যাভ আছে তাই জন্য হ্যাড হয়েছে হ্যাড, বাই মি অ্যাট, বাকিটা যা আছে হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। দেখো এখান থেকে কী কী ন্যারেশন চেঞ্জেসগুলো হতে পারে সেইগুলো আমি করিয়ে দিচ্ছি। প্রথমে আছে পদ্মাশ্রী সেড ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়ার্কিং উইথ বাপু। তাহলে দেখো এটা যদি ন্যারেশন চেঞ্জ করি তাহলে কীরকম হবে, পদ্মাশ্রী সেট, তারপরে একটা দ্যাট বসবে, যেমন আছে পদ্মাশ্রী সেট দ্যাট, তারপরে হয়ে যাবে ইট। এবার দেখো এখানে সেট আছে, তাহলে এখানে তো আমি ইউজ করতে পারবো না, তাহলে এটা কি হয়ে যাবে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, লাস্ট টাইম এখানে বলেছে উই, তাহলে উইটা কারা, মানে বলেছে কি যে আমরা শেষবারের মতো হাঁটবো, তাহলে আমি যখন এখানে ইনডিরেক্ট স্পিচ করছি তখন কিন্তু উইটা উই রাখবো না, তখন উইটা কারা হয়ে যাবে দে হয়ে যাবে। তাহলে টাইম দে, দেখো এখানে শ্যাল আছে মোডাল, তাহলে এখানে পাস্ট হলে উড হয়ে যাবে, উড বি ওয়াকিং উইথ বাপু। দেখো পদ্মাশ্রী সেড দ্যাট ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। তারপরটা দেখো বলেছে সি সেড সিম্পলি উই উইল ওয়াক, তাহলে এটা কীরকম হবে, এটা তো খুবই সহজ। দেখো সি সিম্পলিটাকে আগে নিয়ে আসবো, সিম্পলি সেড, তারপর দ্যাট বসাবো, দ্যাট, আবার দেখো এখানে উইটা কারা, সি মানে তারা, না ওনারা বলছেন যে আমরা হাঁটবো, তাহলে এখানে দ্যাট দে, আবার উইল আছে, তাহলে কি হয়ে যাবে উড হয়ে যাবে, মোডাল ভার্ব হয়ে যাবে, দে উড ওয়াক। দেখো আই সেড টু মাইসেলফ হাউ উড আই সো ইজিলি লুজ কারেজ, তাহলে দেখো এখানে কিন্তু হাউ উড বলেছে, মানে এটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আই সেড টু মাইসেলফটা কি হয়ে যাবে আই আস্কড মাইসেলফ। তারপরে দেখো যে কোয়েশ্চেনের মানে ওয়ার্ডটা দেওয়া আছে সেটাই হয়ে যাবে কি আই আস্কড মাইসেলফ
হাউ, তারপরে কি হাউ, তারপরে আই, হাউ আই হ্যাড সো ইজিলি, লসটা হয়ে যাবে লস্ট। তাহলে আই আস্কড মাইসেলফ হাউ আই হ্যাড সো ইজিলি লস্ট কারেজ। ঠিক আছে, তারপরটা দেখো বলেছে আই আস্কড মাইসেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। তাহলে এটাও কিন্তু আবার সেই সেম কোয়েশ্চেন, কিন্তু এখানে হ্যাড দিয়ে শুরু হচ্ছে। তা দেখো এটা আই আস্কড হয়েই আছে, তাহলে আই আস্কড মাইসেলফ যেমন আছে বসে গেল, যেহেতু হ্যাড দিয়ে শুরু হয়েছে কোনো WH ওয়ার্ড নেই, তাই জন্য এখানে আমরা ইফ লাগাবো। তাহলে আই আস্কড মাইসেলফ ইফ বাপু হ্যাড লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, যেমন আছে সেটাই বুঝে যাবে। বোঝা গেল? তারপরটা দেখো দ্য অথরেস সেট আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এটাও খুব সিম্পল, খুবই সোজা। তাহলে এটা কি হবে, যেমন আছে দ্য অথরেস সেট, তারপরে দ্যাট আফটার ওয়ার্ডস, এখানে উইটাকে আগে বারবার করেছি, দে হবে এটা, মানে তারা সবাই একসাথে বলছে। তাহলে ওয়ার্ডস দে হ্যাড হয়ে যাবে দে হ্যাড অল, ওয়েন্ট আছে তাই জন্য গান ব্যাক টু। বোঝা গেল? তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই গল্প থেকে যে ভয়েস চেঞ্জেস, ন্যারেশন চেঞ্জেস এবং আর্টিকেলস প্রিপোজিশনসগুলো সম্ভাব্য আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সমস্তটা আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আশা করছি যে এর মধ্যেই হয়তো তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। এরপর যদি কারো কোয়েশ্চেন্স থাকে, কিছু জানার থাকে, তাহলেও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যে ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন ধরো কমপ্লেক্স, কম্পাউন্ড, জয়েনিং, ধরো সিম্পল, যেগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করে দেব। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।